আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ভাই আজকে সভাপতিত্ব করছে এবং আমার চাঁদ ভাই আছে পাশে এবং আপনারা আছেন, ভালো লাগছে। আমার বন্ধু রিজিয়া পারভিন, ওকে বলা যায় আন্তর্জাতিক শিল্পী, কারণ ওর যা গান ঠিক আছে। আমি কালকে এই রিজিয়া পারভিনকে বলাতেই বললে হ্যাঁ দোস্ত যাবো। ওকে ধন্যবাদ, পলাশকে ধন্যবাদ। এই আমার একটা ছোট ভাই, আমার একটা আন্তরিক ছোট ভাই আছে সুজন, রিপন, মালিক ভাই আছে এবং আমাদের যা সব ভাই বোনেরা আছে সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি, মানুষের পাশে থাকেন, মানুষের পাশে রাখেন, মানুষকে পাশে রাখেন, দেখেন একটা মজা পাবেন। যে শক্তি নিয়ে আমরা কাজ করছি সেই শক্তিটা খুব ক্ষণিকের, এটার গ্যারেন্টি নেই। আপনি যতই মহারাজ হন আর যাই রাজ হন, আপনাকে চলে যেতে হবে, এটা সবচেয়ে বিশ্বাস। এই জন্য মানুষের পাশে থাকেন, মানুষকে পাশে রাখেন। বিশেষ করে আপনাদের বিষয়টা কিন্তু এখানে জুড়ে গেছে। আমার নেতা যেটা বলেছে, আমার লিডার যেটা বলেছে, মানুষের পাশে থাকেন, পাশে রাখেন, এটা কিন্তু সাধারণত বাউলদের কথা। এটা আত্মার একটা তৃপ্তির কথা, আত্মার একটা পরিচর্যার কথা, যে মানুষকে পাশে রাখেন, মানুষের পাশে থাকেন। তো আসলে আপনি নিজেকে চিন্তা করেন, তাহলে মানুষকে পাবেন, ওকে পাশে পাবেন। আর যদি চিন্তা শক্তি হারা যায় তাহলে কিন্তু আর পাবেন না। চিন্তা শক্তি করার জন্য যে আত্মা আপনার সাথে আছে তার পরিচর্যা করতে হবে, তাকে চর্চা করতে হবে। চর্চা না করলে আপনি পাবেন না। আজকে আপনাদের মধ্যে আমরা যেভাবে আসছি, এখানে আমার ভাই আছে সাগর চাঁদ, ওনার মনটাও সাগরের মতো, চেহারাটা চাঁদের মতো। হ্যাঁ, এই জন্য ওনার নাম ওনার পিতা রাখছে সাগর চাঁদ। এরকম নাম কিন্তু আমি কাউকে দেখিনি। উনি সাগর নাম দিয়েছি, সাগর, ছেলেটা আমার সাগরের মতো, কিন্তু পরে চাঁদ লাগাই দিয়েছে, কি ফুটফুটে সন্তান হয়েছিল। চাঁদের সাগর চাঁদ ভাইকে ধন্যবাদ, ভাবে আসছে, ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আমার এই ভাইটার পাশে আমি বলে গেলাম, আমরা বাউল নিয়ে কাজ করছি। সবার আগে বাংলাদেশ যেভাবে যাচ্ছে, এই সবার আগে বাংলাদেশে আমরা বাউলদেরকে নিয়ে কিছু কাজ করতে চাই। আমি ভাইয়ের কাছে আসবো, ওনার মাধ্যম দিয়ে রিজা পারভিন আমাদের সাথে সবসময় জন্য থাকছে। আমি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে পলাশ বাসায় বসে আছে, কিন্তু তুলে নিয়ে আসবো, মানে আমাদের জাতীয় শিল্পী পলাশ, ওকে তুলে নিয়ে আসবো। আমার এইখানে আসার পর মনে হয়েছে পলাশকে তুলে আনতে হবে, তো মানে মাথার মধ্যে ঠিক ছিল না। তো যাই হোক, পলাশ বাসাতে বসে আছে, তো আমি পলাশ সবাই আমরা আসবো। রাস্তার মধ্যে অনেকে আছে, অনেক আপা আছে। তো আমরা এটা শুরু না করলে আমরা ইফতার করতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক গিফট আছে। আপনারা ভালো থাকবেন, ভালো কাজ করবেন, দেশের মানুষের পাশে থাকেন। ভোট দেওয়ার অধিকার লাগবে, হ্যাঁ ভোটের অধিকার লাগবে। আপনি ভোট দেননি 15 বছর, আপনি যাকে ইচ্ছে তাকে দেন। যেমন উনি বললো বাউলদেরকে যারা ডাকবে তাদের কাছে যাবে, এটাই হওয়া উচিত। কিন্তু মনের মধ্যে ভালোবাসার একটা পাত্র থাকে, কাকে ভোট দেবেন এই ভোটের বিষয়গুলো ভোটের সময় দেখা যাবে। এটা মনে রাখবেন যে আপনি ভালো মানুষকে চিনে ভোট দিতে হবে। আমাদের 15 বছর ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে। আমাদের এই সংসদ সদস্য বলেন, আপনার চেয়ারম্যান বলেন, আপনার কমিশনার বলেন, ভোটটা হলে কিন্তু ওরা চুরি হবে। বাড়িতে শুয়ে আছে, সকালবেলা বলছে বেটা আমি তো এমপি হয়ে গেছি, এমপির মানে কি জানে না, মনে কিন্তু তাকে তাকে মারতে হবে, গম চুরি করতে হবে। আপনারা দেখেছেন যে খাট ভর্তি, খাটের তলে এমনই একটা এমপি যে খাটের তলে খালি তেলের বোতল রাখা আছে। একজন এমপির বাসে তাহলে তার মন মানসিকতা চিন্তা করেন, তাকে তো ভোট পেতে হয়নি, তাকে তো অটোমেটিকলি হয়ে গেছে, সকালবেলায় ঘুমিয়ে দেবে। এই জন্য এইগুলা ওই রাতের ভোট, মানে দিনের ভোট রাতে, আমি ভোট, দামি ভোট, স্বামী ভোট, এগুলা থেকে হবে না। আমরা আমাদের নিজেদের ভোট দিব, যাকে ইচ্ছে তাকে দেবো। এটা হচ্ছে আমাদের লিডারের কথা। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভাইকে দিয়ে শুরু করবো, আপনারা একে একে নাম রাখা হবে। আপনারা প্লিজ কোনো বিশৃঙ্খলা করবেন না, একে একে নিয়ে যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জাসাসের জন্য দোয়া করবেন। কারণ এই বাউলের যে বিষয়টা, এটা কিন্তু জাসাস ক্যারি করবে, ক্যারি করবে কিন্তু জাসাস। কারণ আমি যেমন সাগর চান্নাকে ধরে রাখছি, এখন আপনাদেরকে আরো কাছে পেলাম, আপনাদেরকে নিয়েও আমরা কাজ করবো। আমাদের কোনো, আমরা যে বাউলদের সাথে আছি, আমি সেটা বাজারে খোঁজ নিতে গেলাম যে দেখলাম বাউল জাতীয় দল ওটা থাকবে না, এগুলা যাতে সমাজের না হয়, আমি আপনাকে বলছি এগুলা যাতে কেউ করেন না, কারণ আমার বাড়ি থেকে এগুলার কোনো স্বীকৃতি নাই। আমরা এখন আপনাদেরকে ঈদ উপহারগুনা তারেক রহমানের পক্ষ থেকে দিচ্ছি, আপনারা দোয়া করবেন। ম্যাডাম অসুস্থ আছে, উনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, ঈদের পরে উনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী কোন বাউল দল নামে কোন দল নাই এবং থাকবেও না। এটা বিএনপি কোন শিক্ষিত দল না। কেউ যদি ভুল ক্রমে
আপনারা নিজে নিজে এই নাম ব্যবহার করেন, তাহলে আপনারা এগুলো বিপদে পড়তে পারেন। এই ভুলটাকে করবেন না। আমাদের একটি মাত্র সাংস্কৃতিক দল আছে বিএনপি, এটা হচ্ছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এক অর্থে জাসাস। আপনারা কাজ করলে আমাদের জাসাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। এখন নাম বলে বলে আপনাদেরকে উপহার সামগ্রী বিতরণ করবেন। আমি নাম বলার জন্য অনুরোধ করছি আপনাদের। কবুতর বয়দি আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাসের পক্ষ থেকে ইতুন বাবু চিনা রাখো, দাদাকে চিনা রাখো, আপাকে চিনা রাখো। আরে সিরিয়াল করতে পারো? এই যে আমার লিডার, এই যে লিডার। এই কি বলছি, এই যে লিডার আমাদের কে? তারেক রহমান, আলামিন সরকার, হারমোনিয়াম মাস্টার, কিন্তু আমাদের কঠিন দল করে আমাদের। আপা সাথী আলম, বিএনপির লোক। সাথী আলম।